আজকে আমার মেয়ের পছন্দের একটা নাস্তা বানালাম, সাথে পছন্দের আমার হাজবেন্ডের তরকারি রান্না করেছি। পরিবারের সবাই যখন তৃপ্তি সহকারে খায় তখন আমার খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি সকালে নাস্তা করার পর এদিকে মাছটা ফ্রাই করে নিয়েছি, কই মাছ ফ্রাই করেছি। এদিকে মাছটা ধুয়ে রেখেছি, তারপর এদিকে লতি কেটে রেখেছি। আসলে এটা কালো হয়ে গেছে, একদিন আগে কেটে রেখেছি ওটা আমি। তারপর এদিকে পেঁয়াজ রসুন সব কিছু কেটে রেখেছি। তো রান্না করবো আর কি। তো প্রথমে আমি কই মাছটা একদম ভেজে নিচ্ছি। কই মাছটা কিন্তু খেতে ভালো লাগে, একটু কাটা থাকে, এরপর কিন্তু অনেক মজা। আর এটা হচ্ছে আপনার দেশি কই মাছটা কিন্তু বেশি মজা হয়। আমার মাছটা ফ্রাই হয়ে গেছে লাল লাল করে, এখন ভেজে উঠে রাখবো মাছটা। তো মাছটা দেখতে সুন্দর লাগতেছে, একদম লাল করে ভেজে নিয়েছি। তো এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, রসুন পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে এরপরে মাছটা দিয়ে দিব। মাছটা একটু কষানোর পরে আমি লতিটা দিয়ে দিব। তো লতিটা একটু কষিয়ে নিচ্ছি, লতিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কাঁচামরিচ দিয়ে দিছি, এরপর তো টমেটো ধনে পাতা দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এরপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। ব্যাস দেখেন আমার কিন্তু লতিটা একদম হয়ে গেছে। টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। তো টেবিলে সব কিছু পরিবেশন করে দিয়েছি। ডাল রান্না করেছিলাম আর লতি দিয়ে কই মাছ আর কই মাছ ফ্রাই করেছিলাম। তারপরে মাছ ভুনা করেছি। তো খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে আমার ক্রিম বানিয়ে নিচ্ছি, যেহেতু নবাবী সেমাই খাবে আমার মেয়ে। তো এদিকে আমি সেমাইটাও ভুনে নিচ্ছি ঘি দিয়ে। তারপর এদিকে ক্রিমটা হয়ে গেছে, সেমাইটা আমি সার্ভিং ডিশে ছড়িয়ে দিচ্ছি, কারণ আমি ক্রিম দিয়ে করব। তা ভালোভাবে ছড়িয়ে দিলাম সেমাইটার, এরপর উপর আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেখতে কিন্তু একটু এভাবে রাখতে হবে। আমি আরেকবার বানিয়েছিলাম, খুবই ঘন করে ফেলেছিলাম ক্রিমটা। তো এভাবে একটু পাতলা করে রাখলে পরে এটা ঘন হয়ে যায়। তো আমি সেমাইয়ের উপর পুরো ছড়িয়ে দিলাম ক্রিমটা। এরপরে আমি আবার লেয়ার করে দিচ্ছি সেমাইটা। ক্রিমের উপর সুন্দরভাবে একদম লেয়ার করে দিব সেমাইটা। এরপরে দেখেন খুব সুন্দরভাবে আমি সেমাই দিয়ে দিয়েছি, লেয়ার হয়েছে দেখেন ক্রিমের। তো এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু খাওয়া দাওয়া করে নবাবী সেমাইটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি ফ্রিজ থেকে বের করলাম সন্ধ্যায়, যখন আমরা নাস্তা খাই আর কি তখন। তো আমার মেয়েকে দিয়ে দিচ্ছি, ও খাবে বলতেছে। ও তো খেয়ে একদম অনেক খুশি। সন্ধ্যার নাস্তায় আমরা নবাবী সেমাই খেলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, একদম ক্রিমি ক্রিমি হয়েছে সেমাইটা। তো উপরে আমি বাদাম ছিটিয়ে দেওয়া যায়, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। উপরে ক্রিস্পি, ভিতরে ক্রিম। সেমাইটা কিন্তু মুখে দিলে একদমই গলে যায়। আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।